কংগ্রেস ভবনে মারামারি রক্তারক্তি হচ্ছে, পোস্টার পড়েছে টিকিট চোর গদি ছোড়। কংগ্রেস ভবনে বলছে টাকা দিয়ে ওখানে টিকিট বিক্রি হচ্ছে। মানুষ বিচার করবেন যে এই কংগ্রেসকে একটা ভোটও দেবেন না। কেন কংগ্রেসকে ভোট দেবেন? কংগ্রেস তো সুযোগ পেয়েছে, মহারাষ্ট্রে সুযোগ পেয়েছে, দিল্লিতে পেয়েছে, হরিয়ানায় পেয়েছে, বিহারে পেয়েছে। বিজেপিকে মোকাবিলা করার কংগ্রেসের দায়িত্ব ছিল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে। কংগ্রেস তো ফেল করেছে। তাহলে এখানে কেন বিজেপি বিরোধী ভোটকে ওরা বিভ্রান্ত করতে এসছে? মানুষ বোঝেন। তার মধ্যে আবার এই মারামারি, কংগ্রেস অফিসে পোস্টার পড়ছে টিকিট চোর গদ্দি ছোড়। এই কংগ্রেসকে মানুষ ভোট দেবেন? যারা বাংলা বিরোধী তারা তো জয় বাংলা স্লোগানকে ভয় পাবে, তো স্বাভাবিক ব্যাপার। জয় বাংলা স্লোগান তো বাংলা স্লোগান। যারা বাংলাকে ভালোবাসেন, বাংলার উন্নয়ন চান, তা আমি বাংলায় থাকি, বাংলাকে ভালোবাসি, আমি নিশ্চয়ই আমার বক্তৃতাও যে কোনো জায়গায় আমরা শেষ করি জয় হিন্দ জয় বাংলা বলে। এখন জয় বাংলায় যদি কারোর অ্যালার্জি হয় সেটা তার ব্যক্তিগত প্রবলেম। জয় বাংলায় যদি কারোর অ্যালার্জি হয় ব্যক্তিগত প্রবলেম তাদের, এবং সাথে থেকে বুঝে নিতে হবে যে বাংলার প্রতি তাদের কতটা শ্রদ্ধা সম্মান কতটুকু আছে। কেন্দ্রীয় বাহিনীকে হুমকি, পুলিশকে হুমকি কে দিচ্ছে? বিজেপি। কিসের ভরসায় দিচ্ছে? দিল্লির ভরসায় দিচ্ছে। কেন দিচ্ছে? না মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কেন দিচ্ছে না? তারা এলাকায় ঢুকলে গ্রামবাসী প্রশ্ন করছেন 100 দিনের টাকা কোথায়, কেন দেননি? আবাসের টাকা কোথায়, কেন দেননি? জল জীবন মিশনের টাকা কোথায়, কেন দেননি? বাংলার প্রাপ্য কোথায়, কেন দেননি? বাংলা ভাষাকে কেন অপমান করা হচ্ছে? কেন বীরভূমের মেয়ে সোনালী বিবিকে বাংলাদেশি বলে বাংলাদেশের জেলে রাখতে বাধ্য করেছে? আজও তার পরিবার বাংলাদেশে রয়েছে জেলে। বিজেপি এগুলো উত্তর দিতে পারছে না, তাই দিল্লির লেঠেল বাহিনীর ভরসায় এই হুমকি, অমুক তমুক। এই হুমকি কারা দেয়? যাদের পায়ের তলায় জমি থাকে না, ওদের পায়ের তলায় কোনো জমি নেই, তাই দিল্লির কাকা জ্যাঠাদের ভরসায় লেঠেল বাহিনীর হুমকি দিয়ে বেড়াচ্ছে। মানুষের অধিকার রক্ষার যে আন্দোলন, তার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা তো শুধু তৃণমূলের অধিকার রক্ষার আন্দোলন নয়, এটা তো বাংলার মানুষের অধিকার রক্ষার আন্দোলন। ফলে সব দলেরই উচিত এই লড়াইতে তৃণমূলের হাত শক্তিশালী করা। বিজেপি জনবিরোধী, বঙ্গবিরোধী। কে লড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। তাহলে বাকি সকলের উচিত এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করা। যেটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বারবার বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতারা। এটা হচ্ছেটা কি? সমস্ত নিয়ম কানুন ভেঙে ঘরে বসে চক্রান্তমূলকভাবে তৈরি করা ফর্ম 6, গাদা গাদা ফর্ম 6 ইলেকশন কমিশনের অফিসে ঢুকছে। কি করে ঢুকছে? কি করে অ্যালাউড হচ্ছে? চোখ বুজে বসে আছেন সিইও? চোখ বুজে বসে নেই, তিনি বিজেপির দেয়া অ্যাসাইনমেন্ট পালন করছেন, সজ্ঞানে করছেন। এক একটা বিজেপি নেতা 2-3টে লোক গাড়ি বোঝাই করে কয়েক হাজার ফর্ম 6 এনে ঢুকছে। ভোটার লিস্টে ম্যাসিভ কেলেঙ্কারির চেষ্টা করছে বিজেপি। এই খেলা ওরা মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে করেছে। যাদের দায়িত্ব ছিল সামলাবার, কংগ্রেস এবং অন্য দল, তারা ফেল করেছে, সামলাতে পারেনি। কিন্তু বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোদস্তুর প্রথম দিন থেকে বিজেপির চক্রান্ত ফাঁস করে দিয়েছেন। আমাদের বুথভিত্তিক কর্মীরা, BLA-2রা, জেনুইন ভোটারদের মৃত্যুর মিছিল, অস্তিত্বর শিকড় ধরে টান মারা। বাবা বন্দ্যোপাধ্যায়, ছেলে ব্যানার্জি, নোটিশ। বিয়ের পর মহিলার পদবি এবং ঠিকানা পরিবর্তন হচ্ছে, নোটিশ, ডিলিট। হিন্দু মুসলমান সবাই অনিশ্চয়তায়, বিপুল নাম্বার যাচ্ছে। আর অন্য রাজ্য থেকে কারচুপি করে ফর্ম 6 দিয়ে ভুয়ো ভোটারকে বৈধ করার চেষ্টা হচ্ছে। বৈধ ভোটার বাদ যাচ্ছে, ভুয়ো ভোটারকে ঢোকাচ্ছে। তাতেও সামলাতে পারছে না। তখন ক্যান্ডিডেটদের অন্য কাজে ব্যস্ত রাখা, কর্মীদেরকে অন্য কাজে ব্যস্ত রাখা। এটা কি ইয়ার্কি হচ্ছে? এটা ভোট করাতে চাইছে বিজেপি। একটা রাজনৈতিকভাবে দেউলিয়া দল। আমাদের প্রার্থী ভগবানপুর মানব পড়ুয়া, তাকে ধরুন নোটিশ পাঠিয়েছে NIA,
2 এপ্রিল এনআইএ অফিসে গিয়ে বসে থাকতে হবে। আপনি ভাবুন, ক্যান্ডিডেট সে ভোটের প্রচার করবে না এইভাবে হাজিরা দিয়ে বেড়াবে, দিন নষ্ট করবে। একের পর এক ক্যান্ডিডেট এবং কর্মীদের এনআইএ কে নামিয়েছে। এনআইএ ডেকে পাঠিয়ে বলছে, হয় আটকে রাখছে, ঘোরাচ্ছে, কেস দিচ্ছে, অ্যারেস্ট করছে, না হলে বলছে হয় বিজেপি করুন আর নইলে তৃণমূল করবেন না, আপাতত ভোট অব্দি বাইরে থাকুন। এই খেলাগুলো কিন্তু পঞ্চায়েতে হয়েছে, লোকসভায় হয়েছে, আবার বিধানসভায় শুরু করলো, মূলত পূর্ব মেদিনীপুর এবং অন্যান্য জায়গাতেও। সিবিআই ইডি দিয়ে এতদিন নেতাদের হয়রানি করা, এবার এনআইএ কে নামিয়েছে এলাকা ভিত্তিক কর্মীদের হ্যারাস করতে এবং প্রার্থীকে হ্যারাস করতে। বিরোধী দলনেতা তো ওখানে বলেছে, বিজেপির একাধিক নেতা বলছে, সব এক এক করে তুলে আনা হবে, পুরনো মামলা দিয়ে তুলে আনা হবে। বিজেপি নেতারা যেটা বলছে তাদের দলদাসের মতো এনআইএ সেটা পালন করছে। এসব করে হবে না। বাংলার মানুষ বিজেপিকে গণতান্ত্রিকভাবে ধুয়ে মুছে সাফ করে দেবেন।